হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আমি তোমাদের জন্য এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ। এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে আমি দেখিয়েছি ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের বেশ কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি। এখন আমি আজকে থেকে শুরু করব ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণের চ্যাপ্টারগুলো। তো প্রথমেই আমি ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের কয়েকটা সূত্র তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, সূত্রগুলো এরকম দেওয়া আছে। প্রয়োজনীয় সূত্রাবলী। 1 নম্বর সূত্রটা এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার n dx ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তারপরে আর প্লাস হচ্ছে c। এবার 2 নম্বর সূত্রটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার m x dx ইকুয়াল 1 বাই m ই টু দ্য পাওয়ার mx প্লাস c। প্রথমেই তোমাদেরকে বলে রাখি ইন্টিগ্রেশনটা কি। ইন্টিগ্রেশনটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণ যা করেছো তার বিপরীতেই হচ্ছে কি এখানে ইন্টিগ্রেশন। তো আমরা দেখি এখন এই যে যা করছি তা হচ্ছে অন্তরীকরণের বিপরীত জিনিস। তো এখন দেখো 3 নম্বর সূত্রটা এরকম দেওয়া আছে এ টু দ্য পাওয়ার এক্স আর কত ডিএক্স। এটা সূত্রটা হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ আর প্লাস হচ্ছে সি। তারপরে যাও 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি। তারপরে হচ্ছে 5 নম্বর সূত্র আছে এরকম ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স ইকুয়াল, এটা সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি। আমরা কিন্তু যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম তো ডিএক্স অফ কজ এক্স কত ছিল মাইনাস সাইন এক্স, আর দেখো এটার বিপরীত মানে ইন্টিগ্রেশন কজ এক্স হলো প্লাস সাইন এক্স। তারপরে যাও 6 নম্বর সূত্রে, এখানে আছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তাহলে এটা কি হবে, এটা অন্তরীকরণের বিপরীত মানে সাইন ডিফারেন্সিয়েশন সাইন এক্স হয়েছিল কত কজ এক্স, আর ইন্টিগ্রেশন সাইন এক্স হবে মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে কত সি। তারপরে আছে হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল, এটা সূত্র হচ্ছে টেন এক্স প্লাস সি। তারপরে যে 8 নম্বর সূত্রে, এটা সূত্র এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস কট এক্স প্লাস হবে এখানে সি। তারপরে যাই 9 নম্বর সূত্রে ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স ইকুয়াল, এটা সূত্র হচ্ছে সেক এক্স প্লাস সি। তারপরে আছে 10 নাম্বার, এখানে আছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এই যে সূত্রগুলো দেখালাম এগুলোই হচ্ছে প্রয়োজনীয় সূত্র। আমার কিন্তু এই সূত্রগুলো দিয়েই অঙ্ক করতে হবে। তো এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই। তো এখন আমরা অনুশীলনী কত 10 এর এ চ্যাপ্টার কত লিখবো আমরা 10 এ প্রথম চ্যাপ্টারে যাই। তো এখানে বলা আছে যে নিম্নের যোগজগুলি নির্ণয় করো।
কতগুলো যোগজীকরণের যোগজ দেওয়া আছে সেগুলো কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমি অঙ্ক শুরু করছি। তো অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে। তাহলে আমি যে লেকচারটি দিব তোমরা সাথে সাথে তা পেয়ে যাবে, সবার প্রথমেই তোমাদের কাছে চলে যাবে। এখন দেখো আমি একটা অঙ্ক করছি। 1 নাম্বার একটা অঙ্ক, প্রথম অঙ্কটা হচ্ছে এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে dx, এটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন 2x প্লাস 5x টু দ্য পাওয়ার 4 কত dx দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, দেখো এখান থেকে আমরা সমাধানে যাই। কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে কত dx দেওয়া আছে। তো এটাকে একটু ভেঙে ভেঙে নাও। প্রথমে দেখো 2x এর সাথে dxটা নিবে এবং এটার সাথেও dxটা নাও। তো ইন্টিগ্রেশন এখানে লিখো 2x আর এখান থেকে নিয়ে আসো কত dx, তারপরে মাঝখানে প্লাস দাও প্লাস, আবার ইন্টিগ্রেশনটা এটার সাথেও আছে এবং কি এটার সাথেও আছে। এবার ইন্টিগ্রেশন অফ কত লিখতে পারি আমরা, 5x টু দ্য পাওয়ার কত 4 আর হচ্ছে কত লিখতে পারি এখানে dx। আমরা এখানে পেলাম কত 2x dx, আবার প্লাস এখানে হচ্ছে 5x টু দ্য পাওয়ার 4 আর কত পেলাম এখানে dx। এখন দেখো 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, সেই কনস্ট্যান্টটাকে আমরা কিন্তু বাহিরে লিখে দিতে পারি। তাহলে কত থাকে, ইন্টিগ্রেশন অফ কত x থাকে আর কত থাকে এখানে dx থাকে, প্লাস একইভাবে এই 5টা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, সেই 5টাকেও তোমরা কি বাহিরে রেখে দিতে পারো। তাহলে এখানে কি থাকবে x টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে কত থাকে এখানে dx। আমরা এখানে একটা সূত্র পড়েছিলাম এরকম যে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx এর সূত্র কি ছিল, x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস কত ছিল c। এই সূত্রটা কিন্তু আমার ছিল, এখানে আমি প্রথমেই সূত্রগুলো দেখিয়েছি তোমাদেরকে। এখন দেখো ইকুয়াল টু, এখানে তো 2 আছে, লিখো 2। এটাকে আমরা মনে মনে কিছু নেই, কিন্তু মনে মনে কিন্তু এখানে কি আছে, একটা 1 আছে। তাহলে এখানে x টু দ্য পাওয়ার n, যে এই n বলতে আমরা কত বলতে পারি, এখন 1 বলতে পারি, কারণ x টু দ্য পাওয়ার n dx, এটাই x টু দ্য পাওয়ার n কত dx। সূত্র কি, x টু দ্য পাওয়ার n প্লাস 1, লেখো এখানে 2 ইন্টু x টু দ্য পাওয়ার n প্লাস 1, n বলতে কত এখন 1 প্লাস কত 1 ডিভাইডেড বাই n প্লাস 1, n বলতে হচ্ছে কত 1 প্লাস কত হবে এখানে 1। তারপরে যাও এখানে প্লাস কত আছে, এটা 5, লিখো 5। এখন এখানেও x টু দ্য পাওয়ার n কত পড়েছে dx, এখানে n বলতে কত, আগে n বলতে ছিল 1 আর এখন n বলতে হচ্ছে কত 4। তো আমরা কি লিখব, 5 ইন্টু সূত্র কি x টু দ্য পাওয়ার n প্লাস 1, লেখো x টু দ্য পাওয়ার n, n বলতে কত 4 প্লাস কত 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তার মানে 4 প্লাস কত হবে এখানে 1। আরেকটা কনস্ট্যান্ট আছে, সেই এটা সি, সি মানে হচ্ছে এখানে কি একটা ইচ্ছামূলক ধ্রুবক। তো দেখো এখানে আছে কি 2, লিখো 2, তারপরে ইনটু এখানে কি থাকে x, 1 আর 1 যোগ করো, কত আসলো এখানে 2, নিচে 1 আর 1 যোগ করলে কত আসে এখানেও 2। তারপরে যাও এখানে 5 ইন্টু এখানে দেখো কত আসে 4 আর 1 যোগ করো, কত আসলো এখানেও 5, আর উপরেও x টু দ্য পাওয়ার 4 আর 1 যোগ করো, তাহলে কত আসে এখানে 5, আর প্লাস কত আসলো এখানে c। এই 2 কাটা যায়, এই 5 কি আমরা কাটা দিতে পারি। তো দেখো কি আছে এখানে ইকুয়াল টু, এখানে থাকে কত এক্স স্কোয়ার, তারপরে এখানে থাকে প্লাস, এখানে কি আছে এক্স টু দ্য পাওয়ার কত 5 আর এখানে আছে প্লাস কত সি। এই এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস সি হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ। আমি আরও অঙ্ক করিয়ে দিব তোমাদেরকে, তো তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো এখন একটা অঙ্ক করাচ্ছি, এটা হচ্ছে এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 6 বাই এক্স কিউব
আর হচ্ছে dx, এটাকে করতে হবে ইন্টিগ্রেশন অফ কত 6/x³ ইন্টু কত dx। তো এটাকে আমরা প্রথমে একটু সাজিয়ে নিই। সাজিয়ে নিতে হলে তাহলে দেখো এটার কি করতে হবে, এটার যোগজীকরণ নির্ণয় করব। তো যোগজীকরণের জন্য এটা ইন্টিগ্রেশন রাখো। এই 6টা কনস্ট্যান্টটাকে আমরা কোথায় দিতে পারবো, বাহিরে দিয়ে দিব। তাহলে কি থাকে এখানে 1 ডিভাইডেড বাই কত x³ আর থাকে এখানে হচ্ছে কত dx। তো ইকুয়াল টু, এখন দেখো 6 তো 6 ইন্টিগ্রেশন ওই x³ যদি আমরা উপরে উঠায় নিই তাহলে কি হয়ে যাবে, এটা x ইনভার্স কত 3 হবে না। x³ যদি উপরে উঠিয়ে নিই তাহলে x ইনভার্স কত হয়ে যাবে 3, আর এখানে থাকে কত dx, লিখো এখানে কত dx ইকুয়াল টু 6 তো 6 ইন্টু দেখো এটা কি x⁴n আর কত পড়লো dx এর সূত্র। তাহলে x⁴n dx এর সূত্র কি আবার লিখে দেই, x⁴n dx মানে হচ্ছে x⁴ কত n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস কত c। তো এখন দেখো x⁴n বলতে কত, এখানে n বলতে হচ্ছে -3, কারণ হচ্ছে আমার x⁴n dx ছিল কিন্তু এই যে সূত্রের মাঝে। তো এই n বলতে কত এখন -3, তাহলে আমরা কি লিখবো x⁴n প্লাস 1 মানে হচ্ছে -3 প্লাস কত 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মানে হচ্ছে -3 প্লাস কত লিখবে এখানে 1 আর প্লাস কি c, একটা কনস্ট্যান্ট দিবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে c। তো এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে ইকুয়াল টু 6 ইন্টু -3 প্লাস 1 তার মানে কত থাকছে এখানে -2। উপরেও দেখো x⁴ প্লাস 1 মানে কত থাকছে -2 আর প্লাস কত এখানে c থাকে। এই 2 দিয়ে যদি 6কে কাটা হয় 3 দুগুণে কত আসলো এখানে 6। তো ইকুয়াল টু দেখো নিচে একটা মাইনাস আছে কিন্তু, তাহলে এখানে থাকলো কত কত 3 আর এখানে থাকলো x ইনভার্স কত 2 আর প্লাস কত এখানে c। এখন এই x ইনভার্স 2 যেটা, সেটাকে আমরা কি করতে পারবো, তো এখন এটাকে লিখতে পারি কত দেখো -3 ইন্টু x ইনভার্স 2 মানে হচ্ছে 1 বাই কত x² আর প্লাস কত আসে এখানে c। তো ইকুয়াল টু এটাকে লেখা যায় -3 বাই কত x² আর হচ্ছে প্লাস কত c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এখানে আমরা কি সূত্র শিখলাম, এখানে শিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴n আর হচ্ছে কি dx এর সূত্র। এখন আমি অন্য আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা যে ইন্টিগ্রেশন অফ sin 5x আর হচ্ছে dx। এই ইন্টিগ্রেশন অফ sin 5x dx এর কি নির্ণয় করব, ইন্টিগ্রেশন অফ sin 5x dx এর যোগজ কি নির্ণয় করতে হবে। তো এখন দেখো ইন্টিগ্রেশন অফ, আমরা সূত্র পড়েছিলাম, কি পড়েছিলাম ইন্টিগ্রেশন sin x dx, এটা সূত্র কি ছিল -cos x প্লাস কত ছিল c। ইন্টিগ্রেশন অফ sin x dx মানে হচ্ছে কি -cos x প্লাস কত c। তো ইন্টিগ্রেশন অফ sin আর এই 5x কে ধরে নাও কত x, তাহলে ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র কি হবে কত cos x। এখন দেখো আমরা যখন ডিফারেন্সিয়েশন করতাম মানে অন্তরীকরণ করতাম তখন এখানে যেটা x না সেটাকে কিন্তু কি করতে হতো, আবার ডিফারেন্সিয়েশন করতে হতো। আর ইন্টিগ্রেশনের সময় x এর সহগ যদি এটা x না থাকে, x এর সহগ যেটা সেটা কোথায় চলে যাবে, সেটা নিচে চলে যাবে। তাহলে -cos 5x বাই কত লিখতে পারবো আমরা 5 আর প্লাস কত c, এটাই হবে কি এটার অ্যান্সারটা। তো এখন আরও দু একটা অঙ্ক দেখাই যেগুলো ইম্পর্টেন্ট খুবই পরীক্ষার জন্য। দেখো এরকম একটা অঙ্ক এখানে দেওয়া আছে হচ্ছে 1/x ইন্টিগ্রেশন অফ x প্লাস 1/x আর হচ্ছে dx। 1/x কত x প্লাস 1/x আর দেওয়া আছে কত এখানে dx। তাহলে এটাকে কিভাবে করতে হবে দেখো ইকুয়াল টু এখানে ইন্টিগ্রেশন অফ, প্রথমে এটার সাথে এটা গুণ করবে। দেখো এখানে কি আছে 1 কত x আর এখানে কি আছে ইন্টু x আর এখান থেকে নিয়ে আসো কত dx। তারপরে যাও মাঝখানে কি চিহ্ন প্লাস, লিখো প্লাস।
আবার ইন্টিগ্রেশন দাও। এই 1/x কিন্তু এই x এর সাথেও আছে, এই 1/x কিন্তু 1/x এর সাথেও আছে। এখন 1/x এর সাথে ফার্স্ট আমরা কি xটা লিখলাম আর dxটা লিখলাম, আবার প্লাস, এই প্লাস দিয়ে ইন্টিগ্রেশনটা আবার দিলাম, এখানে আবার লিখো কত 1 কত x, প্রথমে এটা নিয়েছো এখন নিবা কি এটা, তাহলে ইন্টু কত 1 কত x আর কত লিখতে হবে এখানে dx। এখন দেখো এখানে কত আসে, এই যে ax আর ax কি কাটা যাচ্ছে, তো ইন্টিগ্রেশন অফ শুধু কি থাকছে এখানে d আর হচ্ছে x, তারপরে দেখো প্লাস, এখানে ইন্টিগ্রেশন অফ উপরে থাকছে কত 1 আর নিচে x আর x আর x মিলে কত আসলো x স্কয়ার আর এখানে হচ্ছে কত dx, ইন্টিগ্রেশন dx প্লাস এখানে পেলাম 1/x স্কয়ার কত dx। এখন দেখো ইন্টিগ্রেশন dx এর আমরা dx এর ইন্টিগ্রেশন জানি কত হয় x হয়, এটা মনে রাখতে হবে যে dx কে যদি আমরা সমাকলন করি বা যোগজীকরণ করি তাহলে সেটার মান কত আসবে x আসবে, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কত x। তারপরেরটাই যাই প্লাস, এখানে দেখো 1/x স্কয়ার, এটাকে আমরা x স্কয়ারটাকে উপরে লিখলে কত লেখা যায় x ইনভার্স 2 আর লেখা যাবে কত এখানে d আর হচ্ছে কত x। এখন দেখো ইকুয়াল টু x প্লাস, এখন এটা কি সূত্র পড়েছে x টু দা পাওয়ার n dx, আমরা x টু দা পাওয়ার n এর সূত্র কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে x টু দা পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দা পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1। তাহলে এখানে n বলতে কত, এখানে n বলতে হচ্ছে -2, তো এখানে লিখো সূত্রটা x টু দা পাওয়ার n প্লাস কত 1 ডিভাইডেড বাই n প্লাস কত লিখবে এখানে 1 আর একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা দিবে কত এখানে c। তো এখন দেখো এটাকে কি করা যায় ইকুয়াল টু x প্লাস এখানে -2 প্লাস 1, তাহলে -2 প্লাস 1 মানে কত থাকছে -1, উপরে কত দেখো x টু দা পাওয়ার -2 প্লাস 1 মানে থাকছে কত -1 আর হচ্ছে প্লাস কত c। তো ইকুয়াল টু দেখো x তো xই, প্লাসে মাইনাসে কত হবে মাইনাস, নিচের 1 এর তো দাম নেই, তো এখানে কি থাকছে শুধু x আর কত এখানে ইনভার্স আর প্লাস কত থাকে এখানে c। তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লেখা যাবে x মাইনাস x ইনভার্স, যে কথা 1/x কি আমরা জানি একই কথা, তাহলে x ইনভার্স মানে 1/x আর প্লাস কত c, এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। এখন আরেকটা অঙ্ক দেখো, এরকম দেওয়া আছে যে অঙ্কটায় ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে 3 টু দা পাওয়ার x প্লাস এখানে দেওয়া আছে e টু দা পাওয়ার x আর হচ্ছে dx, কত দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 3 টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার x ইন্টু কত dx। তো এটাকে আমরা কি করে করব দেখো ইকুয়াল ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনেই এটাকে প্রথমেই আলাদা আলাদা করে নিব, তাহলে এখানে কি লিখব 3 টু দা পাওয়ার x আর এখান থেকে নিয়ে আসবো কত dx, তারপরে প্লাস আবার ইন্টিগ্রেশন দাও, এখন কি লিখবো আমরা e টু দা পাওয়ার x আর এখান থেকে নিয়ে আসবো কত আমরা dx। তো এখন এটাকে কি সূত্র পড়ে দেখো তো, আমরা এরকম সূত্র পড়েছিলাম না যে ইন্টিগ্রেশন অফ a টু দা পাওয়ার x dx, এটা সূত্র কি ছিল, ছিল হচ্ছে a টু দা পাওয়ার x ডিভাইডেড বাই কত ln a। ইন্টিগ্রেশন অফ a টু দা পাওয়ার x dx এর সূত্র কি ছিল a টু দা পাওয়ার x ডিভাইডেড বাই কত ln a আর প্লাস ছিল কত c, এটা ছিল a টু দা পাওয়ার x dx এর সূত্র। আরেকটা সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার x dx এর সূত্র, সেটা সূত্র কি ছিল ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার x মানে হচ্ছে e টু দা পাওয়ার x প্লাস কত হবে এখানে c। তো এখন আমরা কি করব এটাকে দেখো ইন্টিগ্রেশন হ্যাঁ এখানে e টু দা পাওয়ার x প্লাস কত পেলাম c। তো এখন দেখো এটা কি সূত্র পড়েছে, এখানে কি আছে, এখানে আছে 3 টু দা পাওয়ার x, এই 3টাকে আমাকে পড়তে হবে a, তাহলে আমরা এটাকে পড়তে পারি a টু দা পাওয়ার x আর কত dx, তাহলে a টু দা পাওয়ার x dx এর সূত্র কি a টু দা পাওয়ার x ডিভাইডেড বাই কত ln a। তো এখানে লিখো a বলতে হচ্ছে কত 3, তাহলে a টু দা পাওয়ার x ডিভাইডেড বাই কত ln আর a বলতে কত লিখবো আমরা 3।
তারপরে দেখো প্লাস, এখানে আছে ইন্টিগ্রেশন অফ কত ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স এর সূত্র কি? ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স মানে কত হবে? ই টু দ্য পাওয়ার এক্স, তারপরে প্লাস কত আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত? এখানে সি। তাহলে আমরা এই যে মানটা পেলাম, এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তারপরে দেখো আরেকটা অঙ্ক নেই, এটা দেওয়া আছে এরকম, প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করে করেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়। এখানে দেওয়া আছে হচ্ছে আমার এরকম ইন্টিগ্রেশন অফ sec x, তারপরে দেওয়া আছে sec x প্লাস কত দেওয়া আছে এখানে tan x আর হচ্ছে dx, এটা দেওয়া আছে। এটাকে কি করে করতে হবে দেখো, প্রথমেই আমরা এখান থেকে ইকুয়াল ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এই sec x টা বাহিরে আছে, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে কি এটা গুণ হবে। তো আমরা আলাদা আলাদা করি, দেখো এখানে যদি আমরা গুণ করে নিই sec x এর সাথে sec x গুণ করলে কত আসবে? sec স্কয়ার কত x, তারপরে মাঝখানে প্লাস লিখো প্লাস, এই sec x এর সাথে tan x গুণ করো তাহলে কত আসবে? sec x আর হচ্ছে কত tan x, আর বাহিরে আছে কি এখানে dx, তাহলে এখানে লিখে দাও কত dx। এখন আমরা কি করব? ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করে লিখব। তো প্রথম যে মান এটা নিয়ে লিখব, ইন্টিগ্রেশন অফ কত লিখব? এখানে কি আছে? sec স্কয়ার x, তাহলে লিখো যে sec স্কয়ার x আর এখান থেকে নিয়ে আসবো কত? dx, তারপরে মাঝখানে আছে প্লাস, লিখো প্লাস, এবার ইন্টিগ্রেশন অফ, এখানে কত আছে দেখো তো? sec x আর আছে কত এখানে tan আর হচ্ছে কত x, আর এখানে আছে কত dx। এটা দেখো আলাদা আলাদা করলাম, এই sec স্কয়ার x এর সাথে dx টা লিখলাম, আবার ইন্টিগ্রেশন এই যে প্লাস sec x tan x আর কত লিখলাম এখানে dx লিখলাম। এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সূত্র কি ছিল? প্রথমে সূত্রের দিকে তাকালেই বুঝতে পারবে যে ইন্টিগ্রেশন কত sec স্কয়ার, এই যে দেখো সূত্রটা ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, এটা সূত্র কত? tan x প্লাস কত c। আরেকটা সূত্র দেখো এখানে ইন্টিগ্রেশন sec x tan x dx, এটা সূত্র হচ্ছে কি sec x প্লাস কত c। তাহলে sec স্কয়ার x মানে tan x আর sec x tan x মানে হচ্ছে কত sec x। তো আমরা এখন যাই অঙ্কে, দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, sec স্কয়ার x মানে আমরা কত দেখলাম এখানে tan আর হচ্ছে কত x, তারপরে প্লাস ইন্টিগ্রেশন sec x tan x, ইন্টিগ্রেশন sec x tan x কে আমরা কত পেয়েছি? sec x, আর প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কত c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এখানে দেওয়া আছে এরকম ইন্টিগ্রেশন অফ √1 প্লাস sin 2x আর হচ্ছে এখানে দেওয়া আছে dx, ইন্টিগ্রেশন অফ √1 প্লাস sin 2x dx, এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যাবে? তো এখানে দেখো ইন্টিগ্রেশন অফ, এখানে আগে জানতে হবে sin 2x এর সূত্র কি। আমরা জানি sin 2x মানে হচ্ছে 2 sin x আর কত cos x, তাহলে 2 sin x cos x যদি হয়, এই 1 কে আমরা কি লিখতে পারি? এই 1 কে আমরা এইভাবে লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার কত x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে হচ্ছে 1। তারপরে দেখো এই যে প্লাস, এখানে দাও প্লাস, এখন হচ্ছে sin 2x, sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x আর হচ্ছে কত cos x, আর এখানে dx আছে, এই dx টা কি করো এখানে লিখে দাও। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখন দেখো এটাকে যদি আমরা এভাবে পড়ি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, পড়া যাবে না? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b তার কি স্কয়ার, তাহলে a বলতে কত এখানে sin x প্লাস b বলতে কত এখানে? b বলতে হচ্ছে cos x, তার কি হবে এখানে স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b তার কি স্কয়ার, আর এখানে আছে কত dx, লিখে দাও এখানে dx।
আমরা জানি রুট থাকলে আর স্কোয়ার থাকলে রুটে আর স্কোয়ারে কি কাটা যায়, তাহলে রুটে আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে কি থাকে, দেখো রুটে স্কোয়ারে কাটা গেল, তাহলে থাকছে শুধুমাত্র কত সাইন এক্স আর প্লাস এখানে কত থাকছে কস এক্স আর হচ্ছে কত এখানে ডিএক্স। তো রুটে আর স্কোয়ারে কাটা গেলে আমাদের কত থাকছে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু কত ডিএক্স। এখন আমরা এটাকে কি করতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ কত লেখা যায় এখানে সাইন এক্স আর এখান থেকে নিয়ে আসো কত ডিএক্স, তারপরে মাঝখানে আছে প্লাস, লিখো প্লাস, আবার ইন্টিগ্রেশন অফ এখানে কি আছে কস এক্স আর এখানে কত আছে ডিএক্স, এভাবে লেখা যায়। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স এর ইন্টিগ্রেশন ছিল হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কত লিখবে এটা কস এক্স, তারপরে মাঝখানে প্লাস। এবার ইন্টিগ্রেশন অফ কজ এক্স এর ইন্টিগ্রেশন কত, আমরা জানি কজ এক্স এর ইন্টিগ্রেশন হয় কত সাইন এক্স, আর প্লাস একটা কনস্ট্যান্ট নাও, সেই কনস্ট্যান্টটা দিলাম কত এখানে সি। এখন এটাকে একটু সাজিয়ে লিখো, প্লাসেরটা আগে লিখো মানে সাইন এক্স, তারপর এখানে কত আছে মাইনাস কজ এক্স প্লাস কত লেখা যায় এখানে সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলো করছি। এখন দেখো আরেকটা অঙ্ক করছি, এখানে এরকম দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে দেওয়া আছে হচ্ছে রুট অফ আর 1 প্লাস সাইন 2x আর হচ্ছে এখানে দেওয়া আছে কত dx। তো ইকুয়াল, এখন দেখো ইন্টিগ্রেশন অফ উপরে যা দেওয়া আছে তা রেখে দিবে, এটার কোনো কাজ করবে না, শুধুমাত্র কি করতে হবে নিচে যেটা আছে সেটার কাজ করতে হবে। তাহলে উপরে আছে কি সাইন এক্স প্লাস কজ এক্স, এটা লিখে দিলাম, আর নিচে কি আছে রুট ওভার কত 1 প্লাস সাইন 2x, 1 মানে কত লেখা যায়, 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কত লেখা যায় কস স্কোয়ার এক্স, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1। তারপরে দেখো প্লাস, এই প্লাস লিখো এখানে সাইন 2x, সাইন 2x মানে কত লেখা যায়, সাইন 2x মানে হচ্ছে 2 সাইন এক্স আর কত এখানে কস এক্স, আর এখানে ডিএক্স আছে, এখানে ডিএক্সটা এখানে লিখে দাও। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, উপরে যেটা আছে এটা রেখে দাও, এখানে কি আছে সাইন এক্স প্লাস কত কস এক্স, আর নিচে দেখো নিচে হচ্ছে রুট অফ আর, এটাকে কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি তার কি স্কোয়ার, তাহলে এখানে সাইন এক্স মানে এ প্লাস কজ এক্স মানে হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি তার কি লিখবে এখানে স্কোয়ার, আর এখানে কি আছে ডিএক্স আছে, এখানে ডিএক্সটা লিখে দাও। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আমরা জানি রুট আর স্কোয়ার যদি হয় রুটে আর স্কোয়ারে কি কাটা যায়, তো উপরে আছে কত সাইন এক্স প্লাস কত দেওয়া আছে এখানে কস এক্স, আর নিচে এই যে রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে কি থাকছে সাইন এক্স প্লাস কত থাকে এখানে কস এক্স, এটাও ব্র্যাকেট দাও, এখানেও ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে কত আছে ডিএক্স আছে, তো এখানে আমরা লিখে দেই কত ডিএক্স। এখন দেখো এই উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স কী করতে পারি আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে নিচে যদি কাটা যায় তো কি থাকছে এখানে সমান, এখানে থাকে ইন্টিগ্রেশন আর এখানে কত থাকে শুধুমাত্র এখানে থাকে 1, তাহলে 1 ইন্টু কত ডিএক্স, তার মানে কত লেখা যায় এখানে শুধুমাত্র ডিএক্স। এখন আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, এর আগে একটা অঙ্কে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে কত এক্স প্লাস সি, তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে কত লিখবে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট দিবে, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কত সি, তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। তো এখন আমি তোমাদেরকে যে অঙ্কটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রায় সময়। দেখো এই অঙ্কটা এরকম দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স
আর হচ্ছে dx। ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কত দেওয়া আছে sin x আর হচ্ছে dx। এখন এটাকে কি করে করব দেখো, ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনেই, এখন নিচে যেটা আছে তার কনজুগেট দ্বারা লব ও হরকে গুণ দিবে। এখানে কি দেওয়া আছে 1 প্লাস কত sin x, তাহলে আমরা গুণ দিব কাকে দ্বারা 1 মাইনাস sin x দ্বারা লব ও হরকে কি করে দিব গুণ করে দিব। তাহলে দেখো 1 প্লাস কত আছে এখানে sin x, তো আমরা গুণ করব কার দ্বারা 1 মাইনাস কত sin x, তাহলে লব কেও করতে হবে 1 মাইনাস কত লিখবো এখানে sin x। এই 1 তো 1ই, 1 ইন্টু 1 মাইনাস, দেখো লব এবং হরকে কি দ্বারা গুণ দিয়ে দিলাম 1 মাইনাস sin x দ্বারা গুণ দিলাম। আর এখানে dx আছে, এখানে লিখে দাও কত dx। এবার সাইড নোটে লিখে দিতে হবে যে লব ও হরকে কত দ্বারা গুণ দিব 1 মাইনাস sin x দ্বারা গুণ করে। কি করলাম লব ও হরকে 1 মাইনাস কত sin x দ্বারা গুণ করে দিলাম। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, দেখো নিচে আমরা উপরে যেটা আছে 1 এর সাথে 1 মাইনাস sin x যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি 1 মাইনাস কত হয় sin x এ হয়। আর নিচে দেখো নিচে কি আছে এখানে 1 প্লাস sin x 1 মাইনাস sin x, আমরা এটাকে কি পড়তে পারি a প্লাস b। এইটা 1টাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, আবার এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস কত b। সূত্র কি a স্কোয়ার মাইনাস কত হবে b স্কোয়ার। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস কত হয় b স্কোয়ার। তো ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন অফ উপরে যেটা আর dx আছে dxটা লিখে দিবে, উপরে আছে কত 1 মাইনাস কত sin x, আর নিচে আছে কত 1 মাইনাস sin x তার স্কোয়ার যে কথা sin স্কোয়ার xটা কি একই কথা। আর এখানে কত আছে dx আছে, লিখলাম dx। তাহলে আমরা নিচে কি পেলাম 1 মাইনাস কত sin স্কোয়ার x। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ উপরে কি আছে 1 মাইনাস কত sin x আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার x। আমরা জানি sin স্কোয়ার x, এখানে দেখো আমরা এটা জানি না যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু কত 1, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে cos স্কোয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারি এভাবে যে 1 মাইনাস কত sin স্কোয়ার x। দেখো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার x যদি 1 হয় তাহলে cos স্কোয়ার x সমান কত হবে 1 মাইনাস sin স্কোয়ার x। তার মানে এই যে 1 মাইনাস sin স্কোয়ার xটা আছে এটার মান আমরা কত লিখতে পারি এখানে cos স্কোয়ার কত x। তো এখানে লিখে দাও নিচে কত লিখতে পারবে cos স্কোয়ার কত x, আর এখানে আছে dx লিখে দাও এখানে কত dx। এখন আমরা এটাকে আলাদা আলাদা করেও লিখতে পারি। দেখো ইন্টিগ্রেশন অফ এটাকে যদি এভাবে লিখি যে 1 বাই নিচে লিখি cos স্কোয়ার x, দেখো 1 এর নিচে একবার cos স্কোয়ার x লিখলাম, আবার মাঝখানে চিহ্ন আছে কি মাইনাস, আর এখানে sin x এর নিচে একবার কি লিখবো cos স্কোয়ার x, তাহলে sin x ডিভাইডেড বাই কত লিখলাম cos স্কোয়ার x, আর এখানে কত আছে dx লিখে দাও এখানে কত dx। তো আমরা কত পাচ্ছি দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কোয়ারকে আমরা লিখতে পারি কি 1 বাই cos মানে sec, তাহলে 1 বাই cos স্কোয়ার যে কথা sec স্কোয়ার x কি একই কথা, মাইনাস এটাকে যদি আমরা করি তাহলে এভাবে লিখতে পারি না যে sin x বাই cos x ইন্টু 1 বাই cos x ইন্টু dx লেখা যাবে, কারণ হচ্ছে এখানে cos স্কোয়ার x কে দুইবার cos ইন্টু কত লেখা যায় cos লেখা যায়। তো দেখো ইন্টিগ্রেশন অফ এখানে আমরা কত পাচ্ছি sec স্কোয়ার x মাইনাস আমরা জানি sin বাই cos মানে হচ্ছে tan আর 1 বাই cos মানে হচ্ছে কত sec, তাহলে 1 বাই cos মানে কি লেখা যায় sec x, আর sin বাই cos মানে কত লেখা যায় এখানে tan x, আর এখানে কত আছে dx আছে লিখে দাও এখানে dx। এখন আমরা এটাকে কি করব আলাদা আলাদা করে নিয়ে যাই, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত লেখা যায় sec স্কোয়ার x এটার সাথে নিয়ে আসো কত dx।
তারপরে মাঝখানে মাইনাস লেখো মাইনাস, আবার ইন্টিগ্রেশন অফ কত লেখা যায় এখানে sec x, তারপরে হচ্ছে কত tan x, আর হচ্ছে কত এখানে dx। তাহলে দেখো এখান থেকে ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর সূত্র কি? ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে হচ্ছে আমরা জানি কত tan x। তারপরে দেখো মাঝখানে মাইনাস ইন্টিগ্রেশন sec x tan x, ইন্টিগ্রেশন sec x tan x এর সূত্র হচ্ছে কত sec x, আর প্লাস কত আসবে এখানে c। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কটা আবার আমি একটু ফার্স্ট থেকে দেখে নিচ্ছি তোমাদেরকে। এখানে কি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 কত 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এটাকে আমরা কি করলাম, নিচে যেটা আছে তার কি কনজুগেট দ্বারা লব ও হরকে গুণ করে দিবে ফার্স্ট। এখানে 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে আমরা গুণ দিব কার দ্বারা 1 মাইনাস কত সাইন এক্স দ্বারা। দেখো উপরেও দিলাম 1 মাইনাস সাইন এক্স, নিচেও দিলাম কত 1 মাইনাস সাইন এক্স, লব ও হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা কি করে গুণ করে। তাহলে উপরে কত থাকলো 1 মাইনাস সাইন এক্স, নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তো উপরে 1 মাইনাস সাইন এক্স ঠিকই আছে, আর নিচে কি 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, যে কথা সাইন স্কোয়ার এক্স কি আমরা জানি একই কথা, এই জন্য এটা লিখলাম। তারপরে দেখো এখান থেকে কি করলাম 1 মাইনাস সাইন এক্স উপরে, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান, এখান থেকে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স যদি 1 হয় তাহলে কস স্কোয়ার এক্স সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারি এখানে কস স্কোয়ার এক্স আর কত ডিএক্স। তো এখানে আলাদা আলাদা করে দাও এখন 1 বাই কস স্কোয়ার, এই যে 1 বাই কস স্কোয়ার মাইনাস সাইন এক্স বাই কত কস স্কোয়ার এক্স আর ইন্টু কত ডিএক্স। এখন 1 বাই কস বলতে আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস, এটাকে আলাদা আলাদা ভেঙে লিখলাম সাইন বাই কস স্কোয়ার, যেহেতু আছে এখানে কস এক্স ইন্টু কত লিখলাম কস এক্স। তাহলে সাইন বাই কস মানে কত লেখা যায়, সাইন বাই কস মানে হচ্ছে 10, আর 1 বাই কস মানে হচ্ছে কি সেক, তাহলে এখানে সেক এক্স আর কত আসলো টেন এক্স, আর এটা যা আছে তাই। তারপরে ইন্টিগ্রেশন দিয়ে সেক স্কোয়ার এক্সটা কি করলাম আলাদা করলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স আর কত ডিএক্স। তারপরে এখান থেকে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে টেন এক্স মাইনাস, আর ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স মানে হচ্ছে কত এখানে সেক এক্স, আর প্লাস কত আছে এখানে সি, এই সিটা এখানে দিয়ে দিলাম। তো স্টুডেন্ট আজকে যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা দেখালাম এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর পরবর্তী দিন আমি নিয়ে আসবো হচ্ছে 10-এর বি, ওই চ্যাপ্টারটা নিয়ে আসবো। আর সেই চ্যাপ্টারটি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই অন্যদের সাথে তোমরা এই লেকচারগুলো শেয়ার করবে। আমার চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করবে অন্যদের সাথে, তাহলে অন্যরাও পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।